যারা ঈদের পরপরই পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। এটা এতটাই কমন একটা প্যাসেজ যে গত এক সপ্তাহে এই প্যাসেজটা ২ বার রিপিট হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন যারা এক্সাম দিবেন তাদের কারো না কোনো এক্সাম এটা অবশ্যই আসবে। মানে এই সবগুলো প্যাসেজ যেগুলো আমি আমার ভিডিওতে সলভ করাই, প্রত্যেকটা প্যাসেজই প্রত্যেক সপ্তাহে কারো না কারো পরীক্ষায় অবশ্যই আসে। এই প্যাসেজটা বিশেষত্ব কি? প্যাসেজটা বিশেষত্ব হচ্ছে যে যখন কারো এক্সামে এটা আসে তার এক্সামটা খারাপ হয়। এখন বলবেন যে ভাই এটা এক্সাম আসলে এক্সাম খারাপ কেন হবে? কারণ এটা প্যাসেজ 1। বাট আপনি যদি প্রশ্ন টাইপগুলো একটু দেখেন, এখানে ফার্স্টে আছে হচ্ছে কিছু ট্রু ফলস নন গিভেন, যেটা নরমাল, বাট এখানে একটাতে একটু ঝামেলা আছে। তারপর আছে হচ্ছে আপনার এখানে প্যারাগ্রাফ ম্যাচিং, ঠিক আছে, বা ইনফরমেশন ট্রান্সফার, যেটা প্যাসেজ ওয়ানে আসলে অনেক স্টুডেন্টের একদম ওই এক্সাম ভালো হওয়ার কোনো চান্সই থাকে না। তারপর আসতে হচ্ছে আপনার এখানে এমসিকিউ, মানে এমসিকিউ এবং হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং আসতেছে প্যাসেজ ওয়ানে। তার মানে বুঝতে পারতেছেন যে এক্সামে যদি এটা আপনার আসে তাহলে আপনার পরীক্ষাটা খারাপ হওয়ার চান্সটাই বেশি থাকবে, কারণ স্টুডেন্টের একটা ঝামেলা থাকে এরকম যে নর্মাল যেই ট্রেন্ডটা আছে, নর্মাল কোশ্চেন প্যাটার্ন আছে, তার বাইরে একটু আসলেই ওই পরীক্ষাটা ভালো করে দিতে পারে না। এখন পরশুদিন ঈদ, তো আমার আজকে তো বসে সলভ করার সুযোগটা নাই, কারণ অনেক কাজ বাকি আছে, অনেক বৃষ্টি টিষ্টি পড়ছে, অনেক কাজ জমে আছে আর কি। আমি এটার প্র্যাকটিস লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, আপনারা অবশ্যই ওখানে যে প্র্যাকটিসটা করেন, অ্যান্ড প্র্যাকটিস করার পর হচ্ছে আমাকে জানান যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কতটা কঠিন লাগছে বা অনেক বেশি কঠিন লাগছে কিনা, বা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে কিনা। যদি দেখি যে হ্যাঁ আপনাদের আসলে এই প্যাসেজটা অনেক বেশি হার্ড লাগছে, তাহলে আমি এদের পরে প্যাসেজটার ইন ডিটেলস এটা ভিডিও মেক করে দেবো আপনাদের জন্য। আপাতত আপনারা এটা প্র্যাকটিস করেন, অ্যান্ড আনসারটা আমি এখানে শো করতেছি, পরে এসে কমেন্ট করে জানেন যে হচ্ছে প্যাসেজটা আপনার কাছে কেমন লাগছে, মানে অনেক বেশি হার্ড নাকি মডারেট। সো ডিসক্রিপশনটা চেক করেন, ওখানে হচ্ছে এটা প্র্যাকটিস লিঙ্ক পেয়ে যাবেন, অ্যান্ড এই হচ্ছে আনসারগুলো, ট্রু ফলস নন গিভেন ট্রু, ডিজি, এফটি, এই হচ্ছে আনসার। সো পরবর্তী সময়ে এসে আমাকে অবশ্যই জানেন যে আপনার কাছে এটা কেমন লাগছে, অ্যান্ড এটার উপর আমার ভিডিও মেক করা উচিত কিনা, কারণ পেসেজ ওয়ান আমি অলওয়েজ চেষ্টা করি যে আপনাদের কেমন করে করানোর জন্য, যেন এক্সামে যদি অ্যাজ ইট ইজ চলে আসে তাহলে যেন মুখস্থ আপনার আনসার দিতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেকটুকু সময় বেঁচে যাবে এবং এক্সামটাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, ঈদের পর আপনাদের জন্য খুবই খুবই চমৎকার কিছু একটা আমি নিয়ে আসতেছি, এবং এটা একদম ফ্রিতে থাকবে। সো দোয়া করেন, অ্যান্ড আপনারা সুস্থ থাকেন, আপনার ফ্যামিলির সাথে হচ্ছে ভালো করে ঈদ উদযাপন করেন, বাসায় যান, আমিও ফ্রি হই, অ্যান্ড ইনশাল্লাহ ইউটিউবের মধ্যে খুবই 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 সুন্দর একটা জিনিস হচ্ছে আমি আপলোড করার চেষ্টা করতেছি। আর ঈদের পর কেউ যদি রাইটিং এবং স্পিকিংয়ে ক্লাস করতে চান তাহলে হচ্ছে ঈদের পর কিন্তু আমার একটা ব্যাচ শুরু হবে, ওখানে একদম আপনাকে বেসিক থেকে শুরু করে, বেসিক কেমন বেসিক, আপনার যতগুলো গ্রামাটিক্যাল টপিক পড়াশোনা করা হয়েছে সবগুলো সহ, আপনার সেন্টেন্স মেকিং শুরু করে, মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনার রাইটিং এবং স্পিকিংয়ের জন্য যা দরকার পড়বে সব কিছু ওই ক্লাসগুলোতে কভার করা হবে। সো কেউ যদি ঈদের পর করতে চান তাহলে আমার যে ব্যাচটা শুরু হবে ওখানে এনরোল হতে পারেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এইটুকু ভিডিও যারা দেখছেন, অ্যান্ড এটা অবশ্যই প্র্যাকটিস করেন। ঈদের ছুটিতে গেছেন দেখে যে হচ্ছে পড়াশোনা একদম বন্ধ করে দিবেন তা যেন না হয়, কারণ দেখা যাবে যে যদি একদম টোটাল অফ করে দেন তাহলে আপনি যেখানেতেই, মানে যেই জায়গাতেই ছিলেন প্র্যাকটিস করে করে যে জায়গাতে বসেছেন 4-5 দিন গ্যাপ দিলে আপনি ওটাকে ধরে রাখতে পারবেন না। সো অল্প করে হলেও টুকটাক পড়াশোনা করেন আর কি। সো এটাকে একটু প্র্যাকটিস করেন, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানেন যে কেমন লাগছে মেসেজটা আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।